খুব চিন্তায় আছো বলো, 6 সেমিস্টার এক্সাম সামনে চলে এসেছে, কীভাবে প্রিপারেশান নিবে? চিন্তা করো না, এখনও তোমাদের দাদা তোমাদের পাশে আছে। সো আমরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের মেজর 12 যে পেপারটা রয়েছে না, ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার, এই পেপার থেকে আমি কমপ্লিট 10 মার্কস 5 মার্কস 2 মার্কসের কমপ্লিট সাজেশন আজকের ভিডিওর মধ্যে আমি আলোচনা করব। তার জন্য ভিডিও তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তোমরা ভিডিও লাইক করছো না কেন? লাইক করলে তাহলে আমি বুঝতে পারি যে তোমরা আমাদের পাশে আছো। একটু লাইক করে দাও একটা, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা যদি এই পার্টিকুলার মেজর 12, আমি তোমাদের শর্ট নোটসগুলো বলবো, এই পার্টিকুলার মেজর 12 ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার, এখান থেকে কোন কোন শর্ট নোটসগুলো তোমাদের করতে হবে সেটা আমি তোমাদের অবশ্যই বলবো। তো শেষ পর্যন্ত থাকো। আর যদি কেউ সেই শর্ট নোটসের অ্যান্সার নিতে চাও তাহলে দেখো এখানে একটা নাম্বার রয়েছে, এই নাম্বারে গিয়ে জাস্ট তোমরা কি করবে, এই যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করছো সেটার একটা জাস্ট স্ক্রিনশট পাঠিয়ে দেবে এবং তার সাথে জাস্ট বলবে মেজর 12 ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার 2026। ব্যাস এইটা বললেই তোমাকে কমপ্লিট শর্ট নোটস পাঠিয়ে দেওয়া হবে, যে যে শর্ট নোটসগুলো আমি তোমাদেরকে এখানে বলবো। ঠিক আছে, চলো তাহলে শুরু করি আর দেরি না করে আমাদের আজকের ভিডিও। তো সবার আগে সিলেবাসের সম্পর্কে আমরা দেখে নিই যে সিলেবাসের মধ্যে আমাদের কী রয়েছে। আচ্ছা, তো দেখো তোমাদের কোর্স কন্টেন্টসের মধ্যে দুটো সেকশন রয়েছে, একটা হচ্ছে পোয়েট্রি সেকশন আর একটা হচ্ছে প্রোজেস সেকশন। পোয়েট্রি দেখো 3টে কবিতা রয়েছে, হেনরি লুইস ভিভিয়ান রিওজোর লেখা টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড, এটার উপর ভিডিও বানানো। যদি এখনও এই কবিতাটা কেউ না পড়ে থাকো ভিডিও তোমরা দেখতে পারো। তারপর দেখো রয়েছে কমলা দাসের রয়েছে মাই গ্র্যান্ড মাদার্স হাউস। তারপরে আমাদের রয়েছে নিসিম ইজিকেলের রয়েছে গুড বাই পার্টি টু মিস পুষ্পাটিয়াস, এটারও ভিডিও আপলোড করা আছে চ্যানেলে, দেখতে পারো। অর্থাৎ যদি তোমরা চাও দেখতে পারো। এবার আমি একটু বলি প্রোজ থেকে। প্রোজ থেকে দেখো তোমাদের প্রথমে রয়েছে আর কে নারায়ণের দ্য ম্যান ইটার অফ মালগুটি, এটারও তোমাদের অ্যাকচুয়ালি চ্যানেলে আপলোড করা আছে ভিডিও। তারপর রয়েছে আমাদের অনিতা দেশাইয়ের রয়েছে ইন কাস্টোডি, এবং মুলকরাজ আনন্দের রয়েছে টু লেডি রামস, এটাও আছে। আর সালমান রুশডির রয়েছে দ্য ফ্রি রেডিও। আর লাস্টে আমাদের রয়েছে কি ড্রামা কি রয়েছে, ড্রামায় রয়েছে কর্নাডের তুগলক। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ওভারঅল আমাদের সিলেবাস। তাহলে পোয়েট্রি, প্রোজ আর ড্রামা। তাহলে দেখো যেহেতু এক্সাম সামনে চলে এসেছে আমাদের, তাহলে কি করতে হবে, আমাদেরকে কিন্তু খুব যেইগুলো থেকে কোয়েশ্চেনের সম্ভাবনা বেশি সেইগুলো আমাদের কিন্তু করতে হবে। ঠিক আছে, তো সবার আগে দেখো স্ট্র্যাটেজিটা কেমন করে বানাবে, মন দিয়ে দেখো ভিডিওটা, স্কিপ কিন্তু করবে না, কারণ স্কিপ করলে বুঝতে পারবে না। তাহলে দেখো প্রথমে হচ্ছে পোয়েট্রি থেকে দেখো এই 3টে কবিতা যে রয়েছে না, হেনরি লুইস ভিভিয়ান রিওজিওর লেখা টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড, কমলা দাসের রয়েছে মাই গ্র্যান্ড মাদার্স হাউস, নিসিম ইজিকেলের রয়েছে গুড বাই পার্টি টু মিস পুষ্পাটিয়াস, এই 3টে কবিতা থেকে তোমার দুটো লং কোয়েশ্চেন অলরেডি চলে আসবে। মানে 10 মার্কসের 3টের মধ্যে দুটো ইজিলি কবিতা থেকে পেয়ে যাচ্ছ তুমি, 3টে করলে দুটো ইজিলি পাবে। ঠিক আছে, এরপরে আমি বলি সেমি লংয়ে রয়েছে কি, সেমি লংয়ে রয়েছে আমাদের দুটো এখান থেকে পাবো, এখানে 4টের মধ্যে দুটো ইজিলি এখান থেকে কমন পেয়ে যাচ্ছ। আর শর্ট নোটসের মধ্যেও রয়েছে তোমাদের 5টার মধ্যে 3টে এখান থেকে কমন পেয়ে যাচ্ছ। মানে 5টা করতে তার মধ্যে 3টে এখান থেকে কমন পেয়ে যাচ্ছ। মানে ভাবো যদি কেউ কবিতাগুলোকে যদি ভালোভাবে পড়ো তাহলে দেখবে 10 মার্কস 5 মার্কস 2 মার্কস ইজিলি কিন্তু করতে পারবে, কোনো অসুবিধা তোমার কিন্তু হবে না। তাই জন্য আমি বারবার বলছি কবিতাগুলো সবার আগে রেডি করো। আর কবিতা থেকে আমি যেটা বারবার তোমাদের বলি 10 মার্কস করলে 5 2 ইজিলি লিখতে পারো, তো সেক্ষেত্রে আমি বলবো কবিতা থেকে সবার আগে তোমরা কিন্তু রেডি করে রাখো। ঠিক আছে, তাহলে দেখো 10 মার্কসের দুটো, সেমি লংয়ের দুটো, শর্ট নোটসের দুটো। তাহলে আর আমাদের 10 মার্কসে একটা করতে হবে, সেমি লংয়ের দুটো আর শর্ট নোটসে দুটো, আর দুটো টপিক থেকে দেখো। এরপর আমি বলি তোমাদের প্রোজ থেকে দেখো আমাদের লং দুটো পড়বে, কি রয়েছে 4টে, আর কে নারায়ণের দ্য ম্যান ইটার অফ মালগুডি, অনিতা দেশাই ইন কাস্টোডি, মুলকরাজ আনন্দের টু লেডি রামস, আর সালমান রুশডি রয়েছে দ্য ফ্রি রেডিও। দেখো 4টে করলে দুটো কমন পাচ্ছ, আর উপরটায় 3টে করলে দুটো কমন পাচ্ছ। তাহলে উপরটা সবার আগে করবে, তারপরে তুমি প্রোজ বা ড্রামা সেকশনে যেতে পারো। ঠিক আছে, আগে কিন্তু পোয়েট্রিটা কমপ্লিট করো সবাই। এরপরে দেখো তোমাদের রয়েছে সেমি লং 3, মানে এখান থেকে 3টে সেমি লং পড়বে, আর শর্ট নোটস পড়বে তোমাদের 4টে। ওকে, তো এবার একটু বলি ড্রামা থেকে দেখো তোমাদের কর্নাডের তুগলক থেকে লং কোয়েশ্চেন একটা, সেমি লং একটা, আর শর্ট নোটসও একটা। ঠিক আছে, মানে তুগলকটা তোমাদের লাইন বাই লাইন, যেহেতু এখন সময় নেই লাইন বাই লাইন পড়লে খুব ভালো হতো, বাট যেহেতু সময় নেই সেক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট কি ফ্যাক্টসগুলো দেখলে ইজিলি তুমি লিখতে পারবে। ঠিক আছে, আচ্ছা আমি 2 মার্কসে আমি বলবো কি অ্যাকচুয়ালি পড়তে পারে। তাহলে দেখো, তাহলে সবার আগে আমরা কি করবো, আগে আমরা কবিতাগুলো থেকে একটা মানে 3টে করে নেবো, করে নিলে আমরা দুটো পেয়ে যাবো। হয়ে যাওয়ার পর তারপরে তুগলকের মধ্যে আসবো, কারণ তুগলক থেকে একটাই আমাদের পড়বে। এরপরে তারপরে প্রোজেস সেকশনে আমি যাবো। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? এবার চলো আমি তোমাদের কি কোয়েশ্চেন করতে হবে 10 মার্কসে।
10 মার্কসের জন্য দেখো সবার আগে আমি কোয়েশ্চেন দিচ্ছি টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড থেকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালোভাবে দেখে রাখো। অ্যানালাইজ দ্য টাইটেল অফ দ্য পোয়েম টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড, অর হাউ ডাজ হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও portray patriotism and the contrast between India's glorious past and its enslaved present under British rule. তো বলছে হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও কেমন করে পোর্ট্রে করছেন প্যাট্রিয়টিজম ব্যাপারটাকে এবং তার সাথে কন্ট্রাস্ট যে ইন্ডিয়া গ্লোরিয়ার পাস্টের সাথে বর্তমানে যে অ্যাকচুয়ালি ব্রিটেন বা অ্যাকচুয়ালি বলতে ব্রিটিশ যে আমাদেরকে রুল করছে, এখন কোলোনাইজড হয়ে গেছে ইন্ডিয়া, তাহলে যেই গ্লোরিফাইড অ্যাকচুয়ালি ইন্ডিয়া একটা সময় খুবই বলতে পারো সব গোটা ওয়ার্ল্ডের কাছে খুব ফেমাস ছিল, তাকে কোলোনাইজ করে তার এখন কি অবস্থা সেটাই ব্যাপারটাকে একটা কন্ট্রাস্ট একটা দেখাচ্ছে, বই পড়ে তুমি দেখাচ্ছি। আর elaborate to India my native land as a poem of lamentation for the loss of glory, yearning for freedom and restoration. যে টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড এটা হচ্ছে একটা ল্যামেন্টেবল একটা পোয়েম, কেমন করে ল্যামেন্ট করছে, কেমন করে মর্নিং করছেন এবং কি মর্নিং করছেন যে আমাদের যে অতীতের যে গ্লোরি সেই গ্লোরিয়ান যে হারিয়ে ফেলেছে সেটার জন্য অ্যাকচুয়ালি বলছেন। আর হাউ ডাজ এইচ.এল.ভি. ডিরোজিও মানে হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও depict nationalism and patriotism in his poem to India my native land. তো হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও কেমন করে অ্যাকচুয়ালি ন্যাশনালিজম প্যাট্রিয়টিজমকে ডিপিক্ট করছেন টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ডে। তো এই যে কোশ্চেনগুলো বললাম এই কোশ্চেনের অ্যান্সার একটাই হবে, ভালো করে কিন্তু তোমরা টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড থেকে কিন্তু ভালোভাবে তোমরা কিন্তু করে রাখবে, ঠিক আছে? বারবার আমি বলছি ভালোভাবে কিন্তু এটা থেকে সবার আগে করবে। এরপর আমি বলি তোমাদের আচ্ছা মাই গ্র্যান্ড মাদার্স হাউস থেকে। তো কমলা দাসের রয়েছে কি রয়েছে, হাউ ডাজ কমলা দাস মোর্ন দ্য লস লাভ অ্যান্ড ওয়ার্মথ অফ হার অ্যানসেস্ট্রাল হোম ইন হার অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম মাই গ্র্যান্ড মাদার্স হাউস। যে ওনার গ্র্যান্ড মাদার্স হাউসে কেমন করে কমলা দাস মন বিলাপ করছে বা ল্যামেন্ট করছেন ওনার যে হারিয়ে যাওয়া ভালোবাসা, যেটা উনি ওনার গ্র্যান্ড মাদারের কাছে পাচ্ছিলেন, যে গ্র্যান্ড মাদার চলে যাওয়ার পর উনি আর সেই ভালোবাসাটা পাচ্ছেন না, আনকন্ডিশনাল যে লাভ সেই ব্যাপারটা উনি কেমন করে ফুটে তুলছেন, ওয়ার্ম অফ হার অ্যানসেস্ট্রাল হোম হলো। or discuss Kamala Das poem My Grandmother's House as an autobiographical poem, এটাকে একটা অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম বলতে পারি, তার জন্য কি কি এলিমেন্টগুলো ব্যবহার হচ্ছে সেটা সম্পর্কে একটু বলবে। or how does Kamala Das use imagery to convey the emotions of emptiness and loss in grandmother's house, যে কেমন করে কমলা দাস ইমেজারি ব্যবহার করছেন যাতে করে তার ইমোশনাল স্টেটটা বোঝানো যায়, যে সে এমটিনেস এবং লস যে অ্যাকচুয়ালি হারিয়ে ফেলছেন তার গ্র্যান্ডমাদার সেটা কেমন করে ফুটে উঠেছে সেটা সম্পর্কে অ্যাকচুয়ালি এখানে বলতে হচ্ছে। তাহলে এই যে কোশ্চেনগুলো আমি বললাম কোশ্চেন অ্যান্সার একই রকম ভালোভাবে করবে। দেখো অটোবায়োগ্রাফিক্যাল সম্পর্কে বলতে গেলে বা এটা যে একটা ল্যামেন্টেবল একটা পোয়েম বা মৌনফুল একটা পোয়েম বলতে গেলে তোমাকে অবশ্যই এলিমেন্টসগুলো বলতে হবে, ইমেজেসগুলো বলতে হবে, কারণ সেইগুলো কি করছে তার নিজের ইমোশনাল স্টেটগুলো সম্পর্কে বলছে, তাই জন্য ভালোভাবে কিন্তু এটা মাই গ্র্যান্ড মাদার হাউসে কিন্তু তোমরা করবে, ঠিক আছে? আচ্ছা এরপর আমি তোমাদের বলবো গুড বাই পার্টি টু মিস পুষ্পাটিয়াস। Elaborate the title of the poem Goodbye Party to Miss Pushpatis by Nissim Ezekiel। তো এখান থেকে ভালোভাবে একটা ক্লিয়ার একটা টাইটেলের উপর অ্যানালিসিস করে রাখলে দেখবে তোমার যাই কোশ্চেন তুমি ইজিলি করতে পারবে, ঠিক আছে? বাবু ইংলিশ সম্পর্কে এখানে তোমরা পড়েছিলে, তোমরা জানবে, ঠিক আছে? যদি না পড়ে থাকো একটুখানি আমাদের ভিডিও দেখলে দেখতে পারো। তো গুড বাই পার্টি টু মিস পুষ্পাটিস বাই নিসিম ইজিকিয়েল, তো এইখানে কেমন করে অ্যাকচুয়ালি নিসিম ইজিকিয়েল সেই সময়কালে বলতে পারো যে অত্যন্তই বলতে পারো হচ্ছে সমস্যাপূর্ণ যে ইংলিশ কেমন করে মানুষের ব্যবহার করতো সেই ব্যাপারটা সম্পর্কে এখানে বলতে হবে, ঠিক আছে? তো এই তিনটে কোশ্চেন ভালোভাবে করবে, দুটো ইজিলি কমন পাবেই পাবে। আচ্ছা এরপর আমি তোমাদের বলি তুগলক থেকে। তুগলক, কারণ দেখো তুগলক থেকে একটাই কোশ্চেন করতে হবে, একটাই পড়বে, তো সেক্ষেত্রে তুগলকটা করা সব থেকে ভালো হবে আমাদের। আচ্ছা ডিসকাস দেখো কি রয়েছে, ডিসকাস তুগলক অ্যাজ আ পলিটিক্যাল অ্যালিগরি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার এসেছিল এটা, যে তুগলককে কি আমরা একটা পলিটিক্যাল অ্যালিগরি বলতে পারি, অর দ্য ক্যারেক্টার অফ তুগলক বা তুগলকের ক্যারেক্টার, অর হাউ ডাজ গিরিশ কার্নাড explore the complex and controversial reign of 14th century সুলতান মোহাম্মদ বিন তুগলক ইন তুগলক, ঠিক আছে? যে কেমন করে গিরিশ কর্নার এক্সপ্লোর করছেন মানে কন্ট্রোভার্সিয়াল যে রেইন 14th century চলাকালীন সুলতান মোহাম্মদ বিন তুগলকের সময় সেই ব্যাপারটা সম্পর্কে এখানে কিন্তু বলতো, ঠিক আছে? এরপর আমি তোমাদের টু লেডি নামস থেকে দিয়েছি, দেখো কি রয়েছে, হাউ ডাজ মুল্ক রাজ আনন্দ depict the clash between the traditional power structure and the aspirations of the younger generation in two lady names or critic of patriarchy। দুটো কোশ্চেন একই ভালোভাবে একটু দেখে রাখবে, যে কেমন করে মুল্ক রাজ আনন্দ ডেপিক্ট করছে যে ক্লাস একটা অ্যাকচুয়ালি বলতে দ্য ট্র্যাডিশনাল পাওয়ার স্ট্রাকচারের সাথে দ্য অ্যাসপিরেশন অফ দ্য ইয়ঙ্গার জেনারেশন, যে কেমন করে টু লেডি নামসের মধ্যে বলছেন সেটা অ্যাকচুয়ালি বলতে হবে, বা প্যাট্রিয়ার্কাল সোসাইটির বিরুদ্ধে যে একটা ক্রিটিসিজম আমরা কি মানে টু লেডি নামসকে বলতে পারি সেটা সম্পর্কে। নেক্সট 6, justify the title of the free radio or comment on the symbolic significance of radio, ঠিক আছে? তাহলে এই 6টা কোয়েশ্চেন আরেকটা আমি দেবো ইন কাস্টডি থেকে, ঠিক আছে? দ্য ম্যান ইটার মানপুর থেকে আমি দিচ্ছি না,
সো যেহেতু এটা নতুন টপিক, তো সেই নতুন টপিক থেকে যে কোনো কোয়েশ্চেন আসতে পারে, সেই জন্য আমি ওখান থেকে দিচ্ছি না। যদি তোমরা কেউ চাও পারলে করতে পারো। Significance of the title of In Custody: How does Anita Desai portray the cultural struggle to preserve art, language and culture heritage amid a rapidly modernizing and indifferent society in custody? যে অনিতা দেশাই কেমন করে কালচার স্ট্রাগলকে ডিপিক্ট করছেন, যে আর্টকে প্রিজার্ভ, ল্যাঙ্গুয়েজ, কালচারাল যে অ্যাকচুয়ালি হেরিটেজকে অ্যাকচুয়ালি কেমন করে উনি এখানে পড়েছেন সেটা সম্পর্কে অ্যাকচুয়ালি বলতে হবে। ঠিক আছে, ভালো হবে। তাহলে এই কোয়েশ্চেনগুলো অনলি ফর 10 মার্কসের জন্য তোমরা কিন্তু করে রাখবে। ওকে, এবার যাই তোমাদের 5 মার্কসে। 5 মার্কসের জন্য দেখো আমি খুব বেসিক কোয়েশ্চেন দিয়েছি, যেমন দেখো ফার্স্ট আমি দিয়েছি। আচ্ছা দেখো, কবিতা যদি তুমি ভালোভাবে পড়ে থাকো ইজিলি 5 মার্কস লিখতে পারবে, তার জন্য আমি বলছি 10 মার্কস অলরেডি রেডি করো, কারণ 10 মার্কস তোমার যদি রেডি থাকে তুমি 5 মার্কস ইজিলি লিখতে পারবে, অসুবিধা তোমার হবে না। ফার্স্ট দেখো কোয়েশ্চেন দিচ্ছি, কমেন্ট অন দ্য লাইন মাই কান্ট্রি ইন দাই ডেজ অফ গ্লোরি, ফার্স্ট ভেরি ইম্পর্টেন্ট, ভালোভাবে করবে। নেক্সট, কমেন্ট অন দ্য লাইন দাই ইগল পিনিয়ন ইজ চেঞ্জ ডাউন অ্যাট লাস্ট। কেন এখানে ইগল বলা হচ্ছে, কেন তাকে এখন বাঁধা অবস্থায় রয়েছে, চেইনড অবস্থা কেন রয়েছে, ইমপ্রিজন অবস্থা কেন রয়েছে। নেক্সট 3, মাই ফলেন কান্ট্রি ওয়ান কাইন্ড উইজ ফর দি এক্সপ্লেন। তারপর সি ইজ মোস্ট পপুলার লেডি উইথ মেন অলসো অ্যান্ড লেডিস অলসো এক্সপ্লেন, এটা তোমাদের গুড বাই পার্টি টু মিস পুষ্পা টিএসকে নেওয়া হয়েছে। তারপর 5, কমেন্ট অন দ্য টাইটেল অফ দ্য পোয়েম গুড বাই পার্টি ফর মিস পুষ্পা টিএস। নেক্সট, হাউ ডাজ, এখানে হ্যাজ হয়ে গেছে, আচ্ছা এখানে হ্যাজ ব্যবহার করতে হবে। হাউ হ্যাজ Kamala Das used imagery to convey the emotions of emptiness and loss in grandmother's house? দেখো 10 মাসে কিন্তু এটা করতে পারবে। নেক্সট 7, what impression do you get about Miss Pushpa after reading the poem? Next, comment on the portrayal of women in Two Lady Rams. তারপর consider teacher Sahib as an unreliable narrator in the Free Radio. তারপর why are both the Muslims and the Hindus critical of Tughlaq? তারপর comment on the character of Devin Sharma in Custody. 12, comment on the lines that woman died, the house withdrew into silence, snakes moved among books. এইটা তোমাদের অ্যাকচুয়ালি মাই গ্র্যান্ডমাদার হাউস থেকে নেওয়া হয়েছে, ভালোভাবে কিন্তু এই 12টা 5 মার্কস কিন্তু করে রাখবে। ঠিক আছে, আর কবিতা থেকে তো ইজিলি লিখতে পারবে, অসুবিধা হবে না। এবার যাই তোমাদের শর্ট নোটসে। আচ্ছা, তো শর্ট নোটসে আমি দেখো একটু প্রথমে তোমাদের একটু বলে দিই শর্ট নোটস কোনটা থেকে বেশি করবে। সবার আগে কবিতা থেকে ভালোভাবে শর্ট নোটস তৈরি করে নেবে, কারণ কবিতা থেকে তোমার লাইন পড়লে ইজি শর্ট নোটস কমন পাবেই পাবে। ঠিক আছে, তো কবিতা থেকে ভালোভাবে করবে শর্ট নোটসগুলো আগে, তো সেখান থেকে ইজিলি 3টে কমন পেয়ে যাবে। আর দুটো আমাদের কিন্তু করতে হবে, দুটোর মধ্যে আমি বলবো প্রোজ থেকে ভালোভাবে করো, কারণ তুগলক থেকে একটা যে কোনো কোয়েশ্চেন আসতে পারে। ঠিক আছে, চল বলি কি কি কোয়েশ্চেন রয়েছে তোমাদের। আচ্ছা, ফার্স্ট, হোয়াট রোল ডাজ নূর অ্যাকচুয়ালি শাহজাহানাবাদ প্লে in custody? তারপর why does the poet refer to India as foreign country to India my native land? কেন ইন্ডিয়া টু অ্যাকচুয়ালি এখানে ইন হবে, ইন টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ডকে কেন এখানে ইন্ডিয়াকে ফরেন কান্ট্রি বলা হচ্ছে। তারপর দ্য ইগল পিনিয়ন ইজ চেঞ্জ ডাউন অ্যাট লাস্ট, হোয়াট ইজ মেন বাই দ্য ইগল পিনিয়ন, ওয়াই ইজ ইট চেঞ্জ নাও? এখানে কাকে ইগল পিনিয়ন বলা হচ্ছে এবং কেন তাকে বাঁধা রয়েছে। তারপর bring out the symbolic significance of a beauteous halo into India my native land, very important. তারপর that woman died, who is the woman referred to here, how is she related to the poet? এটা অ্যাকচুয়ালি তোমাদের মাই গ্র্যান্ডমাদার হাউস থেকে নেওয়া হয়েছে। তারপর my blood turned cold like the moon, why did the blood of the speaker turn cold? এটাও তোমাদের গ্র্যান্ডমাদার হাউস থেকে নেওয়া হয়েছে। তারপর what details of Miss Pushpa's family do we get from the poem Goodbye Party for Miss Pushpa? এটা তোমরা নিজেরা বানাতে পারবে, কবিতাটা পড়লে তোমরা ইজিলি করতে পারবে। তারপর what kind of sweetness is mentioned about Miss Pushpa? তারপর why did Lala Jinda Ram marry twice in Two Lady Rams? ওকে, দুবার কেন বিবাহ করছেন। তারপর what are Tughlaq's the reasons for shifting the capital from Delhi to Daulatabad? তারপর what is the real identity of the Brahmin Vishnu Prasad? তারপর how does Tughlaq convince Sheikh Imamuddin to be his Chalizari? তারপর name the two wives of Lala and how does he pay equal attention to both of his wives? তারপর 14, why did Lala Jinda Ram conferred knighthood by the Raj? তারপর why does Ramani undergo the process of Nazbandi? তারপর why and how do the armed band use flatter Ramani? তারপর what are the Tughlaq's reasons for shifting the capital from Delhi to Dollar? এটা অলরেডি আমি বললাম। তারপর নেক্সট আমি বললাম না, লাস্ট কোয়েশ্চেন, sorry, 18 number question, mention the name of the descendant of the Khalifa, what happens to him in Tughlaq? তারপর give the real identity of the Brahmin Vishnu Prasad, why does he disguise himself as a Brahmin? very very important question, 2 marks ভালোভাবে তোমরা কিন্তু রেডি করে রাখবে। ঠিক আছে, আর 2 মার্কস যদি কেউ শর্ট নোট নিতে চাও তাহলে কি করতে হবে, ভিডিওটাকে লাইক করতে হবে ডেফিনেটলি, আর তার সাথে অবশ্যই কিন্তু তোমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেটার একটা স্ক্রিনশট জাস্ট উপরে যে নাম্বারটা আমি বললাম তোমাদেরকে, উপরে যে নাম্বারটা আমি বললাম এই নাম্বারটা দেখালেই তোমরা কিন্তু সেখানে নোটস ইজিলি পেয়ে যাবে। ঠিক আছে, ওকে।
গুড লাক সবাইকে, সবাই মন দিয়ে পড়তে থাকো। আর যদি কারো কোথাও এই মেজর 12 মিনিটে যদি কারো কোথাও কোনো কোয়েশ্চেন বা কোয়ারি থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো।